বিনাপুরে নদীর ধারে একটি সুন্দর গ্রাম ছিল। সাগর নামের একটি ছেলে তার মা সাগরিকার সাথে সেখানে বসবাস করত। সাগর যখন ছোট ছিল তখনই তার বাবার মৃত্যু হয়েছিল। শোনো সাগর, নাস্তা খেয়ে নাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মা, এমনি খাবো না। রোজ রোজ শুকনো রুটি খেতে আমার ভালো লাগে না। আমি দুধ দিয়ে খাবো। কিন্তু আমাদের বাসায় তো কোনো দুধ নেই বাবা। দাঁড়াও, পাশের বাসায় যেয়ে দেখি আনতে পারি কিনা। আর তখনই সাগরিকা পাশের বাসার একজনের কাছে যায় আর বলে, শুনেন ভাই, আমার ছেলে শুকনো রুটি খেতে চায় না, আমাকে এক গ্লাস দুধ দিবেন? তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় কাজে লেগে যাও। তুমি তো জানো মুন্নার মার শরীরটা খুবই খারাপ থাকে, আর আমাদের একজন কাপড় ধোয়ার লোকও দরকার। তুমি এই কাজগুলো করতে পারো, বিনিময়ে কিছু টাকা আর প্রতিদিন 1 কেজি দুধ পাবে। এই কথা শুনে সাগরিকা তাদের বাসায় কাজে লেগে যায় আর প্রতিদিন 1 কেজি দুধ আর কিছু টাকার বিনিময়ে সে তাদের বাসায় কাজ করতে থাকে। আর সে তার ছেলেকে ওই দিয়ে নতুন নতুন কাপড় এবং ভালো ভালো খাবার খাইয়ে লালন পালন করতে থাকে। সে সারাদিন মাটি কাটার কাজও করত আর ওই লোকের বাসায় কাপড় ধোয়ার কাজও করত। একদিন সাগর তার মাকে বলে, মা, তুমি সারাদিন কত কষ্ট করো। আমি যখন বড় হব তখন তোমাকে কোনো কাজ করতে দিব না। আমার ছেলে বড় হয়ে রাজকুমার হবে আর চাকরি করে অনেক টাকা আনবে, আর আমার কোনো কষ্টই থাকবে না। ঠিক আছে মা, এখন আমাকে একটা সুন্দর গল্প শোনাও। তখন সাগরিকা সাগরকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছু কিছু দিন তো এমনও হতো যে সাগরিকার ঘরে কোনো খাবার থাকতো না, আর সে তার খাবারটা তার ছেলে সাগরকে খাইয়ে দিত। মা, তুমি আমার সাথে খাবার খাও। না সাগর, তুমি খাও, আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, মনে হয় ডায়রিয়া হতে পারে। এখন খাবার খেলে আমার সমস্যা হতে পারে, তুমি খেয়ে এখন ঘুমিয়ে পড়ো। আর সাগর যখন খাবার খেয়ে তাদের পাকের ঘরে যায়, সে পাতিলার মধ্যে কোনো খাবারই দেখতে পায় না। তখন সে বলে, মা আমাকে মিথ্যে কথা বলেছে, ঘরে কোনো খাবারই নেই, তাই সে তার খাবার আমাকে খাইয়ে ঘুমোতে চলে গেছে। এই বলে সে বসে বসে কাঁদতে থাকে। আর এই কষ্টের দিন কাটাতে কাটাতে সাগর একদিন বড় হয়ে যায়। সে লেখাপড়া করে শহরে একটি চাকরি পায় আর সে অনেক বড় অফিসার হয়। আর সীমা নামের একটি সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হয়ে যায়। আর সীমা সাগরিকার পেছনে সব সময় লেগে থাকে। তার ছেলের কাছে তার নামে অনেক উল্টাপাল্টা কথা বলে। দেখেন না, আমি আম্মাকে কত ভালো ভালো কথা বলি, সে আমার কোনো কথাই শোনে না। আমি তাকে বলি, আম্মা আপনি অনেক সুন্দর সুন্দর কাপড় পরে থাকবেন, ঘরের কোনো কাজই করবেন না, সে আমার কোনো কথাই শোনে না। দেখেন আপনি কত বড় অফিসার, আর আপনার সাথে দেখা করতে কত বড় বড় মানুষ এইখানে আসে, তারা আম্মাকে দেখে বলে কাজের লোক। আমার মনে হয় আম্মা ইচ্ছে করে আপনাকে ছোট করার জন্য এসব করে। তুমি ঠিকই বলেছো সীমা, শত হলেও সে আমার মা, আমি তাকে নিয়ে কি করব। এর থেকে তো ভালো সে গ্রামে যেয়ে থাকুক। মা, তুমি এখন থেকে গ্রামে গিয়ে থাকবে, তোমাকে মাসে মাসে খরচ পাঠিয়ে দেব। আমি এখানে থাকলে যদি তোমাদের মান সম্মান চলে যায়, তাহলে আমি গ্রামে যেয়েই থাকবো, আর তোমার কোনো খরচ দেওয়া লাগবে না। আমি খরচ দিয়ে কি করব? যতদিন হাত পা আছে খেতে খেতে পারবো। এই বলে সাগরিকা সেখান থেকে চলে যায়। আর হঠাৎ একদিন সাগরের অনেক শরীর খারাপ হয়। সে তার চেক আপ করাতে হাসপাতালে যায়। আর তার চেক আপের রেজাল্ট শুনে তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সীমা, আমার হয়তো জীবনের শেষ সময়ে চলে এসেছে। ডাক্তার আমাকে বলেছে আমার 2টা কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। যদি তাড়াতাড়ি কিডনি পাল্টানো না হয় তাহলে আমি আর বাঁচবো না। সাগর সে পুরোপুরি চেষ্টা করে, তার আত্মীয় স্বজনকে ফোন করে বা টাকা পয়সা দিয়ে কোনো রকম যদি একটা কিডনি জোগাড় করা যায়, কিন্তু সে কারো কাছ থেকে কোনো কিডনি জোগাড় করতে পারে না, আর কোনো স্বেচ্ছায় দানকারীও খুঁজে পায় না। হঠাৎ একদিন তাকে কোনো এক স্বেচ্ছা দানকারী একটা কিডনি দান করে, আর সেটা দিয়ে তার কিডনি অপারেশনটা হয়ে যায়। আর 15 দিন পর সে যখন বাসায় ফেরে তখন তার বউ তাকে বলে, দেখেছো তোমার মায়ের ভালোবাসা, পুরো শহরের লোক তোমাকে দেখতে এসেছে।
কিন্তু তোমার মা তোমাকে এখনো দেখতে আসেনি। সীমার কথা শুনে সাগর তার মাকে আরো ঘৃণা করতে শুরু করলো। সে তার মাকে দেখতে গ্রামে আর যায় না। হঠাৎ একদিন গ্রাম থেকে তাকে কেউ ফোন করে আর বলে, শোনো সাগর, তোমার বাসার থেকে পচা গন্ধ বেরোচ্ছে, কেন জানি না, তুমি তাড়াতাড়ি এসে দেখে যাও। সাগর তার গ্রামের বাড়িতে ছুটে যায় আর সে গ্রামে গিয়ে দেখে যে তার মায়ের লাশ সেখানে মরে পচে গেছে। আর তখন সে গ্রামের ওই লোককে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। আর তখন গ্রামের ওই লোকটি বলে, আজ থেকে 15-16 দিন আগে সে ঢাকায় গিয়েছিল। ঢাকায় গিয়ে সে কাকে জানি একটা কিডনি দান করে আসে। তারপর থেকে সে আর ঘর থেকে বের হতো না। কয়েকদিন ধরে তার শরীর অনেক খারাপ ছিল। আমরা সাহায্য করতে চাইলেও সে কারো সাহায্য নিত না। দেখে মনে হতো তার মনে অনেক কষ্ট। তখন সাগরের বুঝতে দেরি হয় না যে তার মা 15-16 দিন আগে কাকে তার কিডনি দান করেছে। সে তখন হতবাক হয়ে যায় আর সে তার নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার মা তাকে কতটা ভালোবাসতো। আর তখন বুঝলেই বা কি, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তারপর থেকে সাগর একা একা থাকতে লাগে, কারো সাথে কোনো কথা বলে না আর প্রতিদিন তার মায়ের জন্য আফসোস করতে থাকে।